ভারত পাকিস্তানের মধ্যকার অভিন্ন নদীর চেনাবের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর ফলে নদীটির ভাটিতে থাকা পাকিস্তান কতটা পানি পাবে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া অপর এক অভিন্ন নদীর ঝিমিলের পানি প্রবাহ বন্ধ করার কথা ভাবছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর ভারতীয় অংশে নির্মিত পাগলিহার বাঁধ থেকে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ঝিলিম নদীর কৃষ্ণগঙ্গা প্রকল্প থেকেও পানি সরবরাহ কমানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। সিন্ধু নদীর পানি থেকে পাকিস্তানিকে এক ফোঁটাও পানি না দেওয়া যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, এটি তারই অংশ। ভারতের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক কর্মকর্তা গতকাল রোববার জানিয়েছেন, এক সপ্তাহে ধরে আলোচনা ও জলবিদ্যুৎ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার পর ভারত পাগলিহার বাঁধের পলি অপসারণের কাজ শুরু করেছে। বাঁধের পানি নিয়ন্ত্রণের দরজাগুলো নামিয়ে দেওয়ায় পাকিস্তানের দিকে পানি প্রবাহ প্রায় 90% কমে গেছে। কৃষ্ণগঙ্গা বাঁধেও একই ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় এক কর্মকর্তা বলেছেন, আমরা বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের গেট বন্ধ করে দিয়েছি। আমরা জলাধারের পলি অপারেশন করেছি এবং এটি পুনরায় পূরণ করতে হবে। এ প্রক্রিয়া আগামী শনিবার শুরু হয়েছে। উত্তর পশ্চিম হিমালয়ে ঘুরেজ উপত্যকার অবস্থিত প্রথম মেগা জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণগঙ্গা বাঁধেও খুব শিগগিরই বড় ধরনের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে এবং ভাটির দিকে পানির সব প্রবাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। এই দুটি বাঁধের নকশা দিয়ে পাকিস্তানের আপত্তি জানিয়েছিল। গতকাল 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগ্রামের সন্ত্রাসীবাদীরা বহুল পর্যটকের হত্যা করার একদিন পরই ভারত পাকিস্তানের সঙ্গে 6 দশক পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে। এই চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণে এমনিতেই বেশ উত্তপ্ত ছিল। দ্বিতীয় কর্মকর্তার নাম প্রকাশ না করায় শর্তে বলেছেন, যেহেতু ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখেছে, তাই আমরা আমাদের নাগরিকদের সুবিধার জন্য আমাদের নদীর জল ব্যবহার করা সম্ভাব্য সমস্ত উপায় খতিয়ে দেখছি।